আর যদি নিজের কাছে মাল টাল থাকে তাহলে ভরে দিব একেবারে। স্যার আসতে পারি? আসো আসো। আর মিয়া লন লন আমরা বসো বসো বসো। এমা ঠিক করে বল। সিবি দাও। স্যার নিন তোমার সিবি দাও। এইভাবে আনছো কেন? স্যার আমার তো আর অন্য ফাইল নেই, সিবিটা মানুষের দেহাই আনতে পারবো না, এর এরম করে আনছি বুঝছেন। তুমি যদি ফাও সিবি কেউ এমনি দেয়? হ্যাঁ আচ্ছা তুমি বলো তোমার পকেট খরচ কিভাবে চালাও? স্যার আমার তো কোনো জব নাই, ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে চলি। আচ্ছা তোমার পকেট খরচ কিভাবে চালাও? আমি মনে করেন ওই এলাকায় দুই একটা রাউন্ড টাউন দিই, দুই একটা কটমট দিই, তাহলে 200-500 হয়ে যায় গিয়া, বুঝেন না। তোমার তো তাহলে চাকরি বাকরি লাগে না, তুমি তো রাউন্ড দিয়ে খাইতে পারো। না স্যার চাকরি তো লাগে, বুঝেন না, চাকরি না হইলে হয় এখন। আচ্ছা বলো তুমি কি ম্যারিড? জি স্যার আমি ম্যারিড। তুমি? না স্যার চাকরি বাকরি নাই, এলাকায় দুই একটা রাউন্ড দিয়ে খাই, এলে কি আর কেউ মাইয়া দেয়? বিয়ে শাদী করবো স্যার, এর লিগে তো চাকরিটা লাগে, বুঝেন না আপনি। তুমি তো আসলে এটা ফাল লোক মিয়া। আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি নিতে আইছো, তোমাকে কয়টা প্রশ্ন করি, তুমি বলো কেউ যদি এই জায়গা থেকে টাকা লোন নেওয়ার পরে তারপর সে টাকা যদি না দেয় বা দিতে না চায়, তাহলে তোমার এই জায়গাতে করণীয় কি? স্যার প্রথমে আমি গণ্যমান্য ব্যক্তিকে জানাবো, তারপর যদি টাকা না দেয় তাহলে আইনের আশ্রয় নেব। এবার তুমি বলো। স্যার এ যদি টাকাটা না দেয় তাইলে আরে যাইয়া বুঝামো, ভালো করে বুঝামো, যদি তারপরও না দেয় তাইলে মনে করেন ঘাড়াম, মায়ের রূপ তো কিছু নাই স্যার, তারপরও যদি না দেয় তাহলে আমার জীবনটা তো আর দিয়ে দিব না টাকার লোকে, বুঝেন নাই, উপর আল্লাহ রাখছে ছেড়ে দিয়ামু। ব্যাংকের টাকা তুমি আল্লাহর উপর ছেড়ে দেবা? এটা তো সাধারণ মানুষের টাকা, এরকম কথা কইলা তুমি। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, তুমি বলো রাস্তা দিয়ে কোনো মেয়ে হাইটা চাইতেছে, তখন কিছু ইপটিজার যদি তারে ওই মেয়ের ইপটিজিং করে, তখন তোমার কি করণীয়, তুমি কি করবা তখন? স্যার সর্বপ্রথম মুরব্বীকে ডাকবো, তারপর যদি কোনো কাজ না হয় তাইলে আইনের আশ্রয় নেব। আমি তো মনে করেন স্যার ওইখানে জায়গা কর দিয়ে দেব, যদি মনে করেন আর একটু দলে বেশি থাকে তাইলে আইনের আশ্রয় দিব, আর যদি নিজের কাছে মাল টাল থাকে তাইলে ভরে দিব একেবারে। আসলে তুমি একটা ফাউল, তোমার রক্ত বেশি গরম। ঠিক আছে তাই তোমাকে এখন একটা ব্র্যান্ডের প্রশ্ন করি। আচ্ছা বলো তো, হা কইরা আব্বা বলো। স্যার এটা পারা যাবে না স্যার। এবার তুমি বলো। ড্যাডি। তো ফাউল, তোমার ড্যাডি কইতে কইছি, তোমার আব্বা কইতে কইছি। এটা তো আকরে আব্বা কমন যাবে না, বুঝেন নাই স্যার, এটা ব্রেন্ডের প্রশ্ন, আর আমি তো আমার বাবারে আব্বা কই না, বুঝেন নাই, আমি ড্যাডি কই, ড্যাডি। তুমি তো আসলে একটা ফাউল মিয়া। এ দারোয়ান একটা চা নিয়ে এসো। না স্যার ইন্টারভিউটা দিয়ে লই তারপর চা খাই। না থাক, এই আনো আনো চা আনো, দুধ চা নাকি রং চা? রং চা আছে। এ দুধ চা লইয়া, দুধ চা নাই, রং চা আছে। থাক, না পাইলে ওইটাই লইয়া, যেটা পাও ওইটাই লইয়া। ঠিক আছে স্যার, আগে চা খাই। দূর মিয়া ফাউল, তোমার এই চা খাওয়ান লাগে কইছি ফাউল। যাও তোমার ইন্টারভিউ দাও, তুমি যাও। যাও ওঠো। ধর মিয়া, আপনার চাকরির গোষ্ঠী হয়ে গেলে এলাকায় দুই একটা ধরে কর দিয়ে তারপর চাকরি লইলাম মিয়া, সরকারি চাকরি লম, বুঝেন নাই, আপনার এই এনজিও চাকরি করিনি মিয়া, ফাউল জানি কোথাকার। স্যার তাইলে আমার চাকরিটা কি হয়েছে? দাও মিয়া, তোমার কি চাকরি? তুমি একটা বউ দাই চাকরি করতেছো, যাও মিয়া।